এই ঈদের আমেজকে আরও শতগুণ বাড়িয়ে দিতে ভিভো নিয়ে এলো বাজেট ফ্রেন্ডলি ডিভাইস ভিভো Y19s Pro। পাওয়া যাচ্ছে দুইটি ভেরিয়েন্টে 4128 এবং 6128। যথারীতি 4128-এর দাম হচ্ছে 15,499 টাকা এবং 6128-এর দাম হচ্ছে 16,999 টাকা। এই ফোনের ডিজাইন থেকে শুরু করে ইনসাইডে গেলেও অনেক প্র্যাকটিক্যাল বিষয় চোখে পড়বে, তবে এই ফোনটা সব দিক থেকে পারফেক্ট বিষয়টা এমন না, কিছু ড্রব্যাক তো অবশ্যই আছে। সো এই ফোনের ভালো মন্দ সব দিক নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। প্রথমে বলবো এই ফোনের ডিজাইন যে কারোর ভালো লাগার কথা, এটা শুধুমাত্র দেখতে সুন্দর বিষয়টা এমন না। এই ফোনের থিকনেস হচ্ছে 8.10 মিলিমিটার, ওজন 200 গ্রামের নিচে। তবে ভিভো Y19s এবং Y19s Pro এই দুটো ফোনই সেম দেখতে, ডিজাইনের দিক থেকে তেমন কোনো পার্থক্য নেই। ইভেন ভিভো Y19s এর মতো Y19s Proতেও থাকছে SGS 5-স্টার ড্রপ রেজিস্ট্যান্ট এবং মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন। তার মানে ফোনটা আপনার হাত থেকে পড়ে গেলে নো টেনশন। ফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং, যা আপনার স্মার্টফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে সুরক্ষিত রাখবে। এমনিতে এই ফোনে আপনি সব কিছুই পাবেন, দরকারি একটা জিনিস আমি পাইনি, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ভিন্ন ভিন্ন 3টি কালার এই ফোনটা পাওয়া যাবে। তো ডিসপ্লেটার সাইজ হলো 6.68 ইঞ্চ, যা HD+ রেজলিউশনের। এরকম প্রাইস পয়েন্টে আজকাল ফুল HD+ এর প্যানেল পাওয়া যায়, সো এই জায়গা থেকে আমার কাছে কমতি লাগছে। আর 90 Hz হাই রিফ্রেশ রেট থাকলেও তারা এতে 120 Hz দিতেই পারত। ডিসপ্লেটির PPI হলো 264 এবং 1000 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে, সো ডিরেক্ট সানলাইটে তেমন একটা সমস্যা হবে না। যদিও শার্পনেসে ঘাটতি রয়েছে HD+ ডিসপ্লে থাকায়। উপরে 3 দিকের বেজেল ঠিক থাকলেও লোয়ার সিন সেটা বেশ ভালোই মোটা। ভালো বিষয় হচ্ছে পাঞ্চল থাকায় ওভারঅল সব দিক থেকে ডিসপ্লেটা দেখতে ভালো লাগে। ভিভোর এই ফোনটির সব থেকে উইক পয়েন্ট হচ্ছে এই ফোনটার প্রসেসর। এই ফোনটার মধ্যে তারা দিয়েছে ইউনিসক T612, যেটা একেবারে এন্ট্রি লেভেলের একটা চিপ। র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে eMMC 5.1। এখানে UFS টাইপের কিছু থাকলে অবশ্যই ভালো হতো। তাছাড়া এই ফোনটার আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 2,50,000-এর একটু কম। এই ফোন দিয়ে আপনি সব ধরনের গেম খেলতে পারবেন, সেক্ষেত্রে সেটিংসটা যদি আপনি লো করে নেন তাহলে স্মুথ একটা রেজাল্ট পাবেন। তারপরও বলবো গেম খেলার জন্য কেউ এই ফোনটা কিনবেন না। ফোনটাতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে লেটেস্ট ফান্টাস OS 15 বেসড অন Android 15। সেই সঙ্গে AI রিলেটেড বেশ কিছু জিনিস এই ফোনে থাকছে, যেমন AI Eraser 2.0, যেটা ব্যাকগ্রাউন্ডের অবজেক্টকে খুব সহজেই রিমুভ করে দিবে। এরপর থাকছে AI Enhance, যার সাহায্যে ব্লার ছবিকে পারফেক্ট ছবিতে কনভার্ট করে দিবে। তবে পরিচয়টা দুর্বল হলো এই ফোনের ব্যাটারি ব্যাকআপটা ভাই সে লেভেলের, কারণ ফোনটার মধ্যে ভিভো দিয়েছে 6000 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি। আবার ফোনের বক্সে আছে 45 ওয়াটের একটা ফ্ল্যাশ চার্জার। এনিওয়ে ক্যামেরা সেটআপ সেটাও কিন্তু একদমই বেসিক থাকছে। ইয়ারে দুইটা ক্যামেরা থাকলেও মেইন ক্যামেরাটা হচ্ছে কাজের 50 মেগাপিক্সেল, আর সামনে পেয়ে যাবেন মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। আর এই যে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সেটা আমার মনে হচ্ছে ঠিকমতো কাজ করছে না। ছবিগুলো দেখলে আপনি নিজে বিষয়টা বুঝতে পারবেন। এই ফোন দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30 fps এ, স্টেবিলিটির যথেষ্ট ঘাটতি আছে। ওভারঅল 15,000 টাকা প্রাইস বিবেচনায় ভিভো Y19s Pro আমার কাছে ভালো একটা ডিল মনে হয়নি। আপনার যদি ব্যাটারি ব্যাকআপটা বেশি দরকার হয় আর ডিজাইনটা ভালো চাচ্ছেন, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা দেখতে পারেন। তো এটাই ছিল ভিভো Y19s Proর একটা ফুল রিভিউ। আই হোপ এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।